আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটা প্যাটার্ন আর স্ল্যাশ ফ্রেজের একটা আলোচনা দেখব। আজকে আমরা দেখব হ্যাভ সামথিং টু এর ব্যবহার। যেমন একটা উদাহরণ দেখি, আমরা প্রচুর উদাহরণ প্র্যাকটিস করবো। আমরা প্রত্যেকটা ভিডিও বলি উদাহরণ প্র্যাকটিস করতে হবে প্রচুর। তাহলে আই হ্যাভ সামথিং টু টেল ইউ, তোমাকে আমার কিছু বলার আছে, অথবা আমার তোমাকে কিছু বলার আছে, যা বলে। তাহলে আই হ্যাভ সামথিং টু শেয়ার উইথ ইউ, আমার তোমার সাথে কিছু শেয়ার করার আছে। আই হ্যাভ সামথিং টু এক্সপ্লেইন ইউ, তোমাকে আমার কিছু ব্যাখ্যা করা আছে। এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা। তাহলে আই হ্যাভ সামথিং টু এক্সপ্লেইন ইউ, আমার তোমার কাছে আমার কিছু ব্যাখ্যা করা আছে। আই হ্যাভ সামথিং টু আস্ক ইউ, তোমাকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে। হ্যাঁ, তোমাকে আমার কিছু জিজ্ঞাসা করা আছে, বলে নিন। আই হ্যাভ সামথিং টু সেন্ড ইউ, তোমার জন্য আমার কিছু পাঠাবার আছে। I have something else to sacrifice, আমার সামান্য কিছু উৎসর্গ করার আছে। তাহলে I have something to special to show you, তোমাকে আমার বিশেষ কিছু দেখাবার আছে। শো মানে দেখানো। আচ্ছা, আমরা তো এতক্ষণ পড়তেছি খালি আমি যদি বলি তার আমাকে কিছু বলার আছে, তাহলে হি হ্যাজ সামথিং টু টেল মি, তারা আমাকে কিছু বলার আছে। তাহলে হি এর সাথে হ্যাজ হবে কেন? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার সাথে ভার্বের সিঙ্গুলার, মানে থার্ড পারসন সিঙ্গুলার সাথে সিঙ্গুলার ভার্ব বসে। হি হচ্ছে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে হি হ্যাজ সামথিং টু টেল মি, তারা আমাকে কিছু বলার আছে। আই হ্যাভ সামথিং টু স্পেশাল টু প্রপোজ ইউ, তোমাকে আমার বিশেষ কিছু প্রস্তাব করার আছে। যদি হাসানের তোমাকে কিছু প্রস্তাব করা আছে, বিশেষ কিছু প্রস্তাব করা আছে, তাহলে ইংরেজি কি হবে? হাসান, এটা হ্যাভের পরিবর্তে হবে হ্যাজ। তাহলে হাসান হ্যাজ সামথিং টু স্পেশাল টু প্রপোজ ইউ, হাসানের তোমাকে বিশেষ কিছু প্রস্তাব করার আছে। আমরা একটা দেখি, আই হ্যাভ সামথিং টু স্পেশাল প্ল্যান ফর ইউর ম্যারেজ ডে, তোমাদের বিবাহবার্ষিকীতে আমার বিশেষ কিছু পরিকল্পনা আছে। এভাবে আমরা অনেক অনেক সেন্টেন্স যদি প্র্যাকটিস করি, তাহলে আমাদের মুখ কী হবে? মুখ ধীরে ধীরে ইংরেজিতে বলাতে মানে প্র্যাকটিস হবে। আমাদের উচিত বেশি বেশি প্র্যাকটিস করা, কম শেখা কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করা। মানে নতুন কিছু শেখার চেয়ে পুরানো কোনো কিছু ভুলে না যাওয়া ভালো। অতএব আমাদের হচ্ছে একটা যেটা শিখছি সেটা অনেক বেশি প্র্যাকটিস করা। আমরা সবাই খালি একটা শিখি আবার আরেকটা শিখি, এমন করা উচিত না। আমাদের হচ্ছে একটা শিখে পর্যাপ্ত প্র্যাকটিস করে কিছুদিন পর পর আবার প্র্যাকটিস করা, অ্যাক্টিভ রিকল করা। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে এ ধরনের গুরুত্বপূর্ণ ইংলিশ, ম্যাথ এবং আরও বিভিন্ন ধরনের ভিডিও আসতে থাকবে। আপনারা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি মনে হয় এটা ওদেরকে চ্যানেল, তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।